লালপরি বলেছিল পিটুনিয়ার বাগানে যেতে, ওখানে সাহায্য পাবো। চলো। কাকে কাকে সামলাবো আমি? একদিকে এই প্রতিবাদী বদ পরিগুলো, আরেকদিকে ভয়ানক দানব মারুতির উৎপাত। আমার মাথা খারাপ করে দেবে সব কটা মিলে। মারুতকে যদি ধরে আনা যেত, দিতাম মগজ ধলাই করে আমার দাস বানিয়ে। মহারাজ একখান কথা কইব? কও, তবে এমন কিছু কও যাতে আমার মাথাটা একটু ঠান্ডা হয়। আগে ছোটবেলায় জ্ঞানে পুরীর শিক্ষালয়ে পড়েছিলুম, প্রতি 21 সহস্র চন্দ্রকলা রাত পেরোনোর পর একবার করে মারুত জেগে ওঠে। জাগে কেন মারুত? কেন জাগে? আগে তখনই মারুত জাগে যখন পরিরাজ্যে ভালো কাজ কমে গিয়ে খারাপ কাজ বেড়ে যায়। তখনই পরিরাজ্য ধ্বংসের বাজনা বেজে ওঠে। কি বলতে চাইছো গুবরে মন্ত্রী? আমি কদিন হলো সিংহাসনে বসেছি, আর অমনি পরিরাজ্যে খারাপ কাজ বেড়ে গেছে, পরিরাজ্য ধ্বংস হয়ে যাবে? কই এতকাল তো গড়গড় রাজত্ব করেছে, তখন তো একবারও মারুত জাগেনি। আমি যা জানি সেইটাই বলেছি। থামো। আমি খারাপ কাজ করছি আর ওই গড়গড় খুব ভালো ভালো কাজ করেছে বলতে চাইছো, তাই না? মেরে না তোমার পেট ফাঁসিয়ে দেব। দাঁড়াও। ক্ষমা করুন, ক্ষমা করুন, আমি তা কইনি মহারাজ। আমি যেটা বোঝাতে চাইছি, বাকি পরীদের মতো আপনি মারুতকে ধরে তো আর কুমড়া পাটার যন্ত্রে ভরে মগজ ধলাই করতে পারবেন না, তাই সাবধান হতে হবে, এই আর কি। কথা না, আমি বলবো বলছি তো। এই কালো পরীর দল, কিসের এত গুজগুজ ফিসফিস? আমাকে না জানালে করে দেব কেটে পিস পিস। আগে মহারাজ দেখুন না, আমি ওদেরকে কতবার করে বলি ভালো করে পাহারা দিতে, তাও কিনা পরিরাজ্যে চারখানা মানুষ ঢুকে পড়েছে। আমার কথা শুনে না, এদের দিয়ে কোনো কাজ হবে না মহারাজ। তোদের আমি কতবার বলি না ভালো করে পাহারা দিতে, করিস না কেন? আমার রাজ্যে চারটে মানুষ? ধরে আনো সব কটাকে, এক্ষুনি কুমড়ো পটার যন্ত্র হবে মগজ ধলাই। ধরতে না পারলে তোমাদের ডানা কেটে পাখা বানিয়ে হাওয়া খাবো। পরিরাজ্যে সূর্য আজ কোন আকাশে, খোকস রানী জটিলার আগমন, কি আনন্দ আকাশে বাতাসে। তা খোকস রানীর আগমনের কারণ? জটিলাকে দেখে বাবারই এত আতিক্ষেতা না সহ্য হয়। জটিলা কাউকে কৈফিয়ত দেয় না। একদিন আমি তোমায় সাহায্য করেছিলাম জিরকুট, আজ তার প্রতিদান চাই। তোমার জন্য জানও হাজির, প্রাণও হাজির, বলো কি চাই? তোমার জান প্রাণ কোনোটাই আমার চাই না। তোমার রাজ্যের মূল উপাদান বায়ু, যাতে ভর করে তোমরা সব জায়গায় উড়ে বেড়াও, সেই বায়ু আমার চাই, মূল আধার সমেত। বুঝেছি, স্বর্ণ ধূম্র। ওসব ধুমরো টুমরোর নাম আমি জানি না, যেটা বললাম সেটা তাড়াতাড়ি দাও। পরিরাজ্যের বাতাসে সোনার ধুলোকণা মিশে থাকে,